আসসালামু আলাইকুম, আমি নির্বাচন। সো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে একটু বড় হয়ে গেছে। সো সেটা নিয়ে আপনি টেনশন করবেন না, একটু আস্তে আস্তে দেখেন। কারণ হচ্ছে কি প্রত্যেকটা জিনিসই আপনি আস্তে আস্তে ভালো। যদি অতি দ্রুত বলি তাহলে হচ্ছে বলবেন যে আপনার দ্রুত হয়ে গেছে। সো আমি আস্তে আস্তে লেন্দি করে একটু বলেছি। তারপরে যদি আপনারা কমেন্ট করেন যে আর একটু স্পিডে বুঝান, তাহলে আমি আর একটু স্পিডে বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? সো এর মধ্যে হচ্ছে যে আমি কি করেছি, যেটা হচ্ছে যে দেখেন, ক্যাটাগরি ইউজার নিয়ে কাজ করেছি, ঠিক আছে? ইউজার। সো এখানে যে ইউজারগুলো আছে সেটা হচ্ছে ডাইনামিকলি। এখানে এই টিউটোরিয়ালের মধ্যে টোটালি আপনারা কী কী শিখতে পারবেন দেখেন। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আসছে, উল্টা আসছে। এই ডাটাবেসের এই আইডিটাও আমি দেখিয়েছি, আবার সিরিয়াল নাম্বারও অ্যাড করার জন্য আলাদাভাবে সেটাও আমি দেখেছি, ঠিক আছে? সেটা টিউটোরিয়ালের মাঝখানে দেখতে পারবেন। সো এই নামটা আসতেছে হচ্ছে ডাটাবেস থেকে, আর ডাটাবেসের যে টেবিল সেটা অ্যাড করে কীভাবে সেটাও আমি দেখেছি মাঝখানে। তো ইউজার নেমটা আর মডারেটর এটা হচ্ছে রোল অনুযায়ী। সো এই রোলটা আসলে কি, এই রোলটা হচ্ছে কি আমার যখন এটা আমি সামনে কাজ করব, কিন্তু এটার মধ্যে আমি রোল অ্যাড করেছি, ঠিক আছে? রোল কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে দেখেন কী কী দেখিয়েছি। ইউজার্সের মধ্যে সব টোটাল জিনিসটা ডাটাবেস থেকে আসছে। অ্যাড ইউজার, এই ইউজারের মধ্যে আপনি নাম লিখে অ্যাড দিবেন। সো ধরেন নর্মালি একটা জিনিস দিলেন, যেরকম হচ্ছে তেক, তারপর হচ্ছে শাহরিয়ার, ঠিক আছে? আর তারপর হচ্ছে ইউজার নেম হচ্ছে আতিক, পাসওয়ার্ড হচ্ছে দিলেন একটা, এটা হচ্ছে মডারেটর দিলেন। সো অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু চলে আসতেছে। সো চলে আসতেছে, এই জিনিসটা অটোমেটিকলি ডাটাবেস থেকে আসতেছে, ঠিক আছে? আপনি এখানে রিলোড দেন। সো এই জিনিসটা বুঝতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যখন আপনি পাসওয়ার্ড দেবেন, ওই পাশে কিন্তু অ্যাডের মধ্যে কী দিয়েছিলেন, পাসওয়ার্ড দিয়েছিলেন, তাই না? এই পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট হয়ে দেখেন এখানে এই পাসওয়ার্ডটা কিন্তু কি বলে, পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ডিরেক্ট যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা কিন্তু আসে নাই, ঠিক আছে? সো এটা ডিফারেন্টভাবে আসছে, অনেকগুলো হয়ে গেছে। তো তারপর হচ্ছে আরেকটা জিনিস, যখন একটা ইউজার এখানে যদি এখানে না ধরেন লগ ইন করার সময় যে জিনিসটা দিবে, প্রোটেকশন দরকার হয় অনেকে হ্যাক থেকে বাঁচানোর জন্য। মাইস্কুয়েলের কিছু ফাংশন আছে, ওই ফাংশনটা আমি ইউজ করেছি। সো আর হচ্ছে এটা এই ভিডিওটা দেখে আপনার মোটামুটি ভালো লাগবে আশা করি। হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু আশা করছি ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? ধন্যবাদ। সো এটা হচ্ছে আমাদের পেজ। তো এই পেজের মধ্যে ফার্স্টে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনি লগ ইনের যে কাজটা, সেই লগ ইনের অ্যাডমিনের মধ্যে যে লগ ইনের কাজটা, সেই লগ ইন করবো। এই যে দেখেন এখানে স্ল্যাশ অ্যাডমিন, অ্যাডমিন হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডারের নাম, ঠিক আছে? লগ ইন করার জন্য আপনার কি প্রয়োজন, ইউজার প্রয়োজন, তাই না? সো আচ্ছা যাই হোক, এটা আমি জাস্ট লগ ইন করার জন্য এইখানে দেখেন ইউজার্স ডট পিএইচপি, ঠিক আছে? সো এখন দেখেন এই যে পেজটা, এটার মধ্যে কি আছে, ইউজার্স ডট পিএইচপি। তো এর মধ্যে এখানে যে আমি অ্যাড দেবো, অ্যাড দেওয়ার পর একটা পেজ আছে না, যেহেতু আপনার ইউজার অ্যাড করাটা হচ্ছে মেইন সাবজেক্ট। আর ব্যাকে যাই, এখানে হচ্ছে ইউজার, এটা হচ্ছে স্ট্যাটিক ডাটা, ঠিক আছে? এগুলো কিন্তু আমি হাতে বসাই দিছি, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার ডাটাবেস থেকে আসতেছে না, ঠিক আছে? সো এইটা অ্যাড করার জন্য যখন আমি এখানে অ্যাড করব, ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, মডারেটর অথবা হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে? তো এই জিনিসটাই আমি আজকে, যখন আমি সেভে ক্লিক করব ডাটাবেসে চলে আসবে, ঠিক আছে? ডাটাবেসে চলে আসবে, প্লাস ইউজারের মধ্যে আপনার এই ডাটাগুলো শো করবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কাজ, আর সাথে রোল রোল থাকবে। সো এই পেজের নাম কি, অ্যাড ইউজার, ঠিক আছে? সো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমার দেখেন এখানে ফোল্ডারটা। সো আমি ব্যাকে যাই, এখানে আমি আমার ফোল্ডারটা এখানে অ্যাড করি, ঠিক আছে? এখানে আমি অ্যাড করলাম। সো অ্যাড করার পর দেখেন এটা আমার অলরেডি পেজ ওপেন ছিল, যাই হোক এটা সমস্যা নেই, এটা আমি কেটে দিই। তো এখানে হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে যাই। সো অ্যাডমিন প্যানেলে গিয়ে আমি দেখতে পারেন এখানে ইউজার্স, তারপর হচ্ছে আপনার এই অ্যাড ইউজার, তাই না? সো অ্যাড ইউজার হচ্ছে কোনটা, এই পেজটা, ঠিক আছে? এই পেজের মধ্যে যখন আমি কাজ করব তখন অ্যাড করার পরে বা সেভ, আচ্ছা সেভ না লিখে এখানে আমি অ্যাড ইউজার দিই, ঠিক আছে? সো এটার ভ্যালুটা হবে কি, সেভ না দিয়ে অ্যাড ইউজার্স, ঠিক আছে? অ্যাড, আচ্ছা অ্যাড, শুধু অ্যাড দিই, ঠিক আছে? দেখেন রিলোড দিলাম, এখানে অ্যাড চলে আসলো, তাই না? সো এই পেজে নিয়ে কাজ করবো এখন। সো এই পেজে কাজ করার জন্য দেখেন কি কি আছে এই পেজের মধ্যে। একটা ফর্ম আছে, এটা হচ্ছে হেডিং, মানে হেডার। তো মানে হেডিং H1 ট্যাগ দিয়ে এটা জাস্ট অ্যাড ইউজারটা। তারপর হচ্ছে একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে কি আছে, লেভেল আছে হচ্ছে ইউজার নেম, এটার ইনপুট, তারপর হচ্ছে লাস্ট নেম, ওটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রত্যেকটার নেম দেখেন। এই যে নেমের মধ্যে কি রেখেছি, এটা হচ্ছে এফ নেম,
তারপরে এল নেম, এই নেমগুলো নিয়েই তো কাজ করে। তারপর হচ্ছে ইউজার, সো এখানে হচ্ছে ইউজার এবং ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর এটা কি থাকবে, রোল থাকবে। দেখেন রোল হচ্ছে ইউজার রোল থাকবে কি অপশনের মধ্যে, সিলেক্টের ভিতরে দুইটা থাকবে, সেটা হচ্ছে যে একটা জিরো, যখন মডারেটর থাকবে তখন জিরো সে ইনপুট হবে কার সাহায্যে, এই নেমের সাহায্যে জিরো ইনপুট হবে। কোথায় ইনপুট হবে সেটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে অ্যাডমিন দিলে এটার রোল থাকবে কি, ভ্যালু থাকবে হচ্ছে 1, ঠিক আছে। এখানে দেখেন একটা জিনিস, এই যে ফর্মের মধ্যে অ্যাকশন, এই অ্যাকশনের মধ্যে আমরা কি দিই, যদি কোনো এই পেজেই যদি আমি অ্যাকশন করতে চাই, ঠিক আছে, সেম পেজে, এখানে কিছু না দিলেও হয়, ঠিক আছে। কিন্তু নতুন একটা জিনিস আপনাকে দেখায়, আমার টিউটোরিয়ালে আমি দেখাই নাই সেই জিনিসটা। সো সেটা হচ্ছে কি, আপনার যেই পেজে কাজ করতেছি সেটা অ্যাকশন করার জন্য একটা পিএইচপির একটা সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে একটা আছে যে দেখায় আমি, সেটা হচ্ছে যে এখানে আমি পিএইচপি শুরু করি। সো পিএইচপির ভিতরে আপনার সুপার গ্লোবাল ভেরিয়েবল কি, ওই যে সার্ভারের যে ইগুলো থাকে, ওই যে প্রি দিয়ে যে আমরা দেখতে পারি যে সার্ভার এই পেজের মধ্যে কি কি আছে, ঠিক আছে। সো এই পেজের মধ্যে যেরকম হচ্ছে সার্ভার, সার্ভার লিখে ডাবল কোটেশনের ভিতরে যদি আমি লিখি পিএইচপি আন্ডারস্কোর সেলফ, এইটা লিখলে কী হয় জানেন, এই জিনিসটা লিখলে এই পেজের এই পেজের যে লিঙ্কটা, ঠিক আছে, এই পেজের লিঙ্কটা সে অটোমেটিকলি এখানে চলে আসে, ঠিক আছে। এটার মাধ্যমে এই পেজের লিঙ্কটা সে চলে আসবে, এটাই হচ্ছে এটার কাজ, ঠিক আছে। সো অ্যাকশনটা কোথায় করবে, এই পেজের মধ্যে। এটা জাস্ট আমি ডাইনামিকলি করে দিলাম, নাল না দিলাম আর কি, ঠিক আছে। সো এটাই আসলে নিয়ম, এভাবে করতে হয়। আর আমার এখানে আমি এই পোস্ট মেথডের মাধ্যমে কাজ করব। সো এখন দেখেন, এখন আমার যখন এই সাবমিটে ক্লিক হবে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে সাবমিটের জন্য যে বাটনটা, ঠিক আছে, অ্যাড বাটনটা, এই যে এখানে আমি ভ্যালু চেঞ্জ করলাম না, অ্যাড। সো এটা হচ্ছে কি নেমের মাধ্যমেই তো যখন আমি সাবমিট করি, এর আগে আমি যেগুলো করেছি সেগুলো আপনি দেখতে পারেন আমার পিএইচপির অ্যাডভান্স টিউটোরিয়াল যারা নতুন, সো সেগুলো দেখলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি। সো যাই হোক, এখানে নেম ট্যাগটাকে আমি ক্লিক করে আমি এই পেজে কাজ করব, ঠিক আছে। সো এই নেমটাকে যদি আমি এই অ্যাট্রিবিউটের ভিতরে যেটা ছিল নেম, সো এটাকে নিয়ে আমি কাজ করব। তো এখন এটা ফর্মের আমি উপরে রাখি। সো এখানে হচ্ছে আমার কি কাজ করতে হবে, ইফ, আচ্ছা আমি পিএইচপি অন করতে ভুলে গেছি। সো এখন আমি পিএইচপি অন করলাম, এখন পিএইচপির ভিতরে আমি কাজ করব, ঠিক আছে। সো ফর্মের উপরে পিএইচপির মধ্যে আমি কি কাজ করব, ইফ ইজ সেট, যেটা ধরতে হয়, তাই না। সো আমি পোস্ট মেথড যেহেতু ইউজ করেছি, সো আমি এখানে পোস্ট নিব, পোস্ট নিয়ে সাবমিট করব, কি সাবমিট করব হচ্ছে সাবমিট, কারণ হচ্ছে কি, এই সাবমিটটা যদি না সাবমিটে যদি প্রেস না করে, তাহলে সে এটা শুধু নর্মাল জিনিসটা দেখাবে, ঠিক আছে। আর সাবমিটে কাজ করলে, সাবমিটে প্রেস করলে সে এটার ভিতরে যে কাজগুলো হবে সেটা। সো এখন আমি এটা সাবমিটে প্রেস করলাম, প্রেস করার পরে এখন হচ্ছে আমার কাজ, কি কাজ, সাবমিটে প্রেস করার পরে আমাদের কানেকশন হবে, ডাটাবেজের সাথে কানেকশন হবে। সো কানেকশনের জন্য আমি একটা ভেরিয়েবল নেই, কানেকশন, ঠিক আছে। কানেকশনের মধ্যে এর আগে আমি ডাটাবেস কানেকশন বুঝিয়েছি অনেকবার। সো এখানে আমি কি করতে হয়, মাই এস কিউ এল আই আন্ডারস্কোর COUN কানেক্ট, এটা অলরেডি অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে। সো এটা কানেক্ট হবে কি, সাথে কয়টা যাবে, 4টা প্যারামিটার যাবে। এটা আমি বারবার বুঝাচ্ছি না, জাস্ট আমি লিখে যাচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি কমা দিয়ে 4টা প্যারামিটার দিলাম। ফার্স্টে কি থাকবে, ফার্স্টে হচ্ছে হোস্টের নাম, লোকাল হোস্ট, তারপরে হচ্ছে ইউজার নেম হচ্ছে কিসের, ডাটাবেসের। সো ইউজার নেম হচ্ছে কি, রুট। আর আমার ডাটাবেসে কোনো পাসওয়ার্ড নাই, এটার মধ্যে পাসওয়ার্ড থাকে। আর এটার মধ্যে হচ্ছে কি, ডাটাবেসের যে নামটা, এই যে দেখেন ডাটাবেসের নামটা হচ্ছে কি, আচ্ছা অনেকে বলেছিলেন ডাটাবেস, আচ্ছা এটা আমি আগে কানেক্টটা করে নিই, কানেক্টটা করে আমি ডাটাবেসটা, আপনারা অনেকে বলেছেন যে ডাটাবেসটা নতুন করে তৈরি করার জন্য, কিন্তু আমি ডাটাবেসটা নতুন করে তৈরি করব না, কিন্তু আপনার হচ্ছে আমি দেখাই দিব যে আসলে ডাটাবেসটা কীভাবে করতে হয়, ঠিক আছে। শিফট, এটা দেখেন, এটা দিয়ে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন এটা দিয়ে কানেক্ট তো হয়েছে, আচ্ছা আরেকটু বাম সাইডে আনি, শিফট ট্যাব দিলে এটা বাম সাইডে চলে আসে, এটা ব্লক করে, ঠিক আছে। সো এটা আনলাম, অথবা এটা কানেক্ট হলো, কোথায় হলো, এটা কানেক্ট এখানে হলো,
হওয়ার পর আমি একই লাইনে আরেকটা লাইনে ইফ কন্ডিশন না দিয়ে এটার মধ্যেই আমি একটা কন্ডিশন দিয়ে দিই। কন্ডিশন হচ্ছে অর অর ডাইনামিক একটা ফাংশন আছে না? সো ডাইনামিক একটা ফাংশন আছে, ওই ফাংশনের ভিতরে কি দিব? ডাইনামিক ফাংশনের ভিতরে আমি হচ্ছে একটা ইরর দিব, যে হচ্ছে নট কানেক্টেড। ঠিক আছে, কানেক্টেড, নট কানেক্টেড। তার সাথে আমি কনক্যাটেনেট করে আমি কি দিব? মাইস্কুয়েল কানেকশন ইরর নামে একটা কি আছে, ফাংশন আছে সেটা। সো এটা দিবেন, তারপরে দেখা যাবে যে আপনার এই ইররটার সাথে শো করবে। ঠিক আছে, সো কানেকশন তো হলো। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আমি ইনক্লুড করিনি। ঠিক আছে, কারণ হচ্ছে কি, এই কানেকশনটা আমার জায়গায় জায়গায় প্রয়োজন হবে। ঠিক আছে, তখন কি আমি বারবার এটা লিখবো? অবশ্যই লিখবো না। সো এই জিনিসটাকে আমি কাট করি। কাট করে দেখেন বাম সাইডে এই যে অ্যাডমিনের ভিতরেই এই কনফিগ নামে একটা ফাইল রেখেছি। সো এটার মধ্যে আমি পিএইচপি শুরু করি, মানে হচ্ছে ওইটার মধ্যে আমি এখানে রেখে দিলাম যে কানেকশন নামের এখানে একটা ফাইল আছে। ঠিক আছে, সো এটাকে যদি আমি এই পাশে ইনক্লুড করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এই পাশে আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমি জাস্ট ইনক্লুড করব। সো ইনক্লুড করে কীভাবে? ইনক্লুড দিয়ে তারপর হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন দেন বা ডাবল কোটেশন দেন, সমস্যা নেই। কনফিগ যে ফাইলটা আপনার যদি একই ফোল্ডারের মধ্যে হয়, যেহেতু আমার এটা একই ফোল্ডারের মধ্যে, সো আপনার স্ল্যাশ দিয়ে ফোল্ডার দেখাতে হবে না। সো একই প্যাথের মধ্যে। সো কনফিগ কনফিগ ছিল নাম, তাই না? .php এটার সাথে আমি ইনক্লুড করলাম। তার মানে কি, এটা আমার এখন কানেকশন হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, সো ফার্স্টে কানেকশন হিসেবে ইউজ হবে। দেন আমি করব হচ্ছে আপনার এই যে এখানে যে ইনপুটগুলো দিব, ঠিক আছে, এই ইনপুটগুলো আমি রিসিভ করব এক একটা ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, সো কীভাবে রিসিভ করব? ধরেন আমি একটা ভেরিয়েবল দিলাম এফ নেম। ঠিক আছে, এফ নেম ইকুয়াল টু কীভাবে রিসিভ করতে হয়? এই যে নেমগুলো, তাই না? নেমগুলো কার সাহায্যে রিসিভ করতে হয়? আপনার সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে। সো যেহেতু আমি পোস্ট দিচ্ছি, পোস্ট ইউজ করবো, তাই না? সো এটার ভিতরে আপনার যখন সে সাবমিটে প্রেস করবে, সাবমিটে কি প্রেস করবে? যখন এই নামগুলো লিখে তারপরে প্রেস করবে। ঠিক আছে, অ্যাডের মধ্যে প্রেস করবে। অ্যাড কোনটা? অ্যাড হচ্ছে এটা, এই যে অ্যাড হচ্ছে এটা। তো প্রেস করলে সবগুলো ইনফরমেশন নিয়ে যাবে না? কোথায় নিয়ে যাবে? সে রিসিভ করবে হচ্ছে ইফ সেটের মধ্যে, তাই না? সাবমিটের মধ্যে। সো এখানে হচ্ছে ফার্স্টে এই নামটা রিসিভ হবে। আচ্ছা, প্রত্যেকটা আমি যেহেতু কয়টা আমার হচ্ছে নেম আছে, একটা লেভেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? সো পাঁচটা আমি রিসিভ করব। সো আমি পাঁচটা আমি কপি করে নিলাম। সো এটা হচ্ছে ফার্স্টে এফ, তারপর হচ্ছে এল নেম, এটা হচ্ছে এল নেম, তারপর এটা হচ্ছে কি, তারপর এটা হচ্ছে ইউজার নেম। ইউজারের মধ্যে যে নেম এটা ছিল, এটা হচ্ছে এটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে ইউজার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। নেমগুলো নিতে হবে। এটা যারা আমার অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো করেছেন তারা একবারে ক্লিয়ারলি বুঝেন। সো আমি মনে করতেছি আপনারা এই অ্যাডভান্স টিউটোরিয়ালটা করে আসছেন। ঠিক আছে, সো তারপর হচ্ছে রোল। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখন হচ্ছে সিকিউরিটির ব্যাপার। আচ্ছা, সিকিউরিটির ব্যাপার তো। আচ্ছা, তার আগে আমি বলেছিলাম যে ইউজার এই যে এই ডাটাবেসটা, যে ডাটাবেস কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা আমি এর আগেও বুঝেছি। জাস্ট আমি ফর্মালিটির জন্য জাস্ট নর্মালি বুঝাচ্ছি। দেখেন, এখানে ধরেন তিনটা টেবিল আছে। ফার্স্টে এটা তো ডাটাবেস আপনি ক্রিয়েট করেছেন, তাই না? ক্রিয়েট কীভাবে করেছেন? এই যে এখানে দেখেন এসকিউএল আমি ডাটাবেস ক্রিয়েশন দেখিয়েছি আমার টিউটোরিয়াল, অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখেন, ওখানে দেখতে পারবেন। তারপরেও এখানে হচ্ছে ধরেন টেবিল এড করবেন। তো টেবিল এড করতে গেলে এই যে এখানে যদি আপনি নিউতে ক্লিক করেন, ঠিক আছে, নিউতে ক্লিক করে দেখেন আপনি ডাটাবেজের মধ্যে ধরেন এটা এক্সাম্পল হিসেবে যে একটা আরেকটা টেবিল আপনি অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, আইডি দিলেন, ধরেন কান্ট্রি, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, সো এটা ইন্টিজার দিবেন। এটা হচ্ছে এর মধ্যে অটো ইনক্রিমেন্টের ক্লিক করলেন। ঠিক আছে, এটা আপনি অটো ইনক্রিমেন্ট দিলেন। ঠিক আছে, দেন আপনি এটা ইন্টিজার রাখবেন, এটার কত, লেন্থ কত। ঠিক আছে, তারপরে কান্ট্রি তো ভার ক্যারেক্টার হয়, মানে আপনারা যেটা দিবেন ওইখানে আমরা যেগুলো করেছি এটা জাস্ট এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি। ঠিক আছে, ইমেল হিসাবে আপনার ভার ক্যারেক্টারই দেন। দেন এত বড় তো আর হয় না, তারপর দিলাম। পাসওয়ার্ড হিসাবে আপনি সেম ভার ক্যারেক্টার, টেক্সট যেটা ইচ্ছে, টেক্সট হচ্ছে অনেক বড় কিছুর জন্য। সো পাসওয়ার্ড এত আপনি যেটা দিলেন আর কি নর্মালি, জাস্ট আমি বোঝার ক্ষেত্রে যে এটা কীভাবে কী নামে ইউজ হবে। এটা হচ্ছে ইউজার ইনফো নামে।
সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই পাশে দেখেন এই যে আরেকটা কিন্তু নতুন তৈরি হয়ে গেল, ঠিক আছে? সো এটা আসলে আমার দরকার নাই, ঠিক আছে? জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে যে কীভাবে ডাটাবেসটা অ্যাড করতে হয়, ঠিক আছে? টেবিল অ্যাড করতে হয় সেটা। সো এটা আমার দরকার নেই, এটা আমি এখন ড্রপ করে দিই, ঠিক আছে? ড্রপ করে দিলাম, আমার এই তিনটা যে যথেষ্ট। সো এখন ইউজার, এই ইউজারের ভিতরে দেখেন কি আছে। সো এটা আমি পরে কাজ করছি, এখন আমার এই ইনপুটটা নিয়ে আমি কাজ করি। সো এখানে আমি কি করেছিলাম, এই প্রত্যেকটা জিনিসের যে নেম ট্যাগ ছিল, এই নেম ট্যাগের মধ্যে যে সাবমিটে প্রেস করলে সে ধরবে হচ্ছে সাবমিটে, এই ইফ সেটটা চেক করবে যে সাবমিটে প্রেস করেছে, মানে ডাটাবেসটা কমপ্লিট করে সে এখানে সাবমিটে প্রেস করেছে। তো সাথে নিয়ে আসছে এগুলা। এগুলো কীভাবে নিয়ে আসছে, এই নেমের মাধ্যমে নিয়ে আসছে। ওই প্রত্যেকটা ফিল্ডের হচ্ছে নেম ট্যাগের মাধ্যমে সে রিসিভ করেছে, ঠিক আছে? এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে এসেছে কি দিয়ে, এই পোস্ট মেথড দিয়ে, ঠিক আছে? সো এগুলো আসলো, কিন্তু এখন যখন আমি সাবমিটে প্রেস করবো, দেখেন এখানে যখন আমি লিখব, এখন যদি কোনো কোডার, ঠিক আছে, কোনো কোডার যদি আপনার কিছু কিছু জিনিস আছে, ওটা হচ্ছে এসকিউএল ইনজেক্ট বলে, ঠিক আছে? ওই ইনজেকশন যদি মারে, ঠিক আছে, মেরে ডাটাবেসের ভিতরে সব অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, ঠিক আছে? মানে আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারবে। সো আপনারা তো অবশ্যই সেটা চান না। সো সেটার জন্য আপনাকে কী করতে হয়, যখন একটা ইউজার ইনপুট দিবে, যে নতুন রেজিস্ট্রেশন করবে বা হচ্ছে নতুন ইউজার ইনপুট দিবে, ঠিক আছে, লগ ইন করবে, তখন কি করতে হয়, তখন এই যে এটার সাথে কয়েকটা ফাংশন অ্যাড করে দিতে হয়। আমি দেখিয়েছিলাম, মানে ক্রপ কি বলে, ওইটা হচ্ছে আপনার এনক্রিপ্ট বলে, ঠিক আছে? সো ওই এনক্রিপ্ট করতে হয়। সো এটার জন্য মাইএসকিউএলের কিছু একটা ফাংশন আছে, ওই ফাংশনটা আসলে সবাই দেয়। তো নর্মালি সেই ফাংশনটা আপনি দিবেন, মাই এসকিউএলআই আন্ডারস্কোর রিয়েল, তারপর হচ্ছে স্ক্যাপ স্ক্যাপ রিয়েল স্ক্যাপ, তারপর হচ্ছে STRING, মানে উল্টাপাল্টা জিনিস যদি দেয় সে, সেই জিনিসগুলো স্কেপ করে দিবে, ঠিক আছে? যেরকম ক্লোন, সেমিক্লোন, মানে কোনো কোড দিল, জাভাস্ক্রিপ্টের কোড দিল, সো এই জিনিসগুলো কাজ করবে না, মানে ডাটাবেসের ভিতরে ঢুকতে পারবে না, ঠিক আছে? সো এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে আপনার যেই ভেরিয়েবলে যেটা হচ্ছে ইনপুট নিবে, ঠিক আছে? সো প্রায় আপনার যে কি বলে, যে যে ইনপুটটা দিচ্ছেন, সো এটা তো অবশ্যই সিকিউরিটি দরকার, এটা আপনার দিতেই হবে মাস্ট। এটা না দিলে আপনি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারেন, ঠিক আছে? সো আরও অনেক ধরনের সিকিউরিটি আছে, জাস্ট এটা আমি জাস্ট বোঝাচ্ছি যে এটা আপনি নর্মালি দিবেন এটা, ঠিক আছে? সো এটার ভিতরে দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে কি কানেকশন, এই যে কানেকশনের যে ভেরিয়েবলটা, এই কানেকশন ভেরিয়েবলটা কোথায় আছে, এই ইনক্লুড দিয়ে কিন্তু আমি টোটাল এটা কিন্তু আমার এই পাশে কোড আছে, আমি বুঝতেছি যে এই ইনক্লুডের মাধ্যমে এই কোডটাই আমার এই পাশে আছে, ঠিক আছে? সো এখন আমি এই ফ্রেমের ভিতরে যখন ইনপুট করব, মানে এটা আমি নিচ্ছি কেন, ইনপুটের জন্যই তো নিচ্ছি এগুলো, তাই না? সো এই জিনিসটা যখন আমি ইনপুট করব, এটার সাথে দুইটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে কানেক্ট হয়ে তারপরে আপনার এই জিনিসটা যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে গেল, তারপরে প্রত্যেকটার জন্য দেখেন, এই প্রত্যেকটার জন্য আমি কপি করে নিই এই জিনিসটা, প্রত্যেকটার জন্য আমি এটা দিব, দেখেন প্রত্যেকটার জন্যই আমার এই জিনিসটা লাগবে, তাই না? সো প্রত্যেকটার মধ্যেই আমি, প্রত্যেকটা যেহেতু ইনপুট হিসাবে আছে, প্রত্যেকটার মধ্যেই আমি কি করব, এই জিনিসটা আমি দিয়ে দিব, অ্যাড করে দিব, ঠিক আছে? প্রত্যেকটাই আমি অ্যাড করে দিব, দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি অ্যাড করে দিছি। কিন্তু এই যে দেখেন এখন, আচ্ছা পাসওয়ার্ডের যে জিনিসটা সেটা, আচ্ছা এখনই দেখাই। এই যে দেখেন পাসওয়ার্ডটা যখন যাবে, MD5 নামে একটা এনক্রিপ্ট, মানে MD5 দিয়ে এনক্রিপ্ট করা যায়। আমি এনক্রিপ্টের সময় বুঝি, ব্লুফিশ আমার টিউটোরিয়ালগুলোতে দেখবেন যে এনক্রিপ্ট কীভাবে করতে হয়। সো এটার মধ্যে অটো কিছু ফাংশন আছে। সো ওই ফাংশনের মধ্যে একটা নর্মাল ফাংশন সবাই ইউজ করে, যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে MD5, ঠিক আছে? সো MD5 এটা আমি দিলাম, MD4 লিখে ফেলেছি, MD5টা আমি এখানে দিলাম। আচ্ছা MD5টা সরি এখানে হবে না, আগে তো আপনার কি হবে, প্রত্যেকটার মধ্যে কি দিবে, প্রত্যেকটার মধ্যে কানেকশন দিতে হবে, তাই না? প্রত্যেকটার মধ্যে কানেকশন দিতে হবে, কারণ কানেকশন ছাড়া এটা কাজ করবে না, মানে দুইটা ফাংশন প্রয়োজন হয়। সো এখন শুধু পাসওয়ার্ডের মধ্যে আপনার কি লাগবে, পাসওয়ার্ডের মধ্যে আপনি আবার ফার্স্ট ব্রেকেট দিতে হবে, ব্রেকেটের বাইরে MD5 কানেকশনটা দিবেন, MD5। তার মানে ফাংশনটা হচ্ছে, ফাংশন দেন কীভাবে, ফাংশন এভাবে করে তারপর হচ্ছে কল করতে হয় কি, এই ব্র্যাকেটের ভিতরে, তাই না? প্যারামিটার দিতে হয় ফাংশনের। সো প্যারামিটার ভিতরে কী দিলেন আপনি, এই পাসওয়ার্ডটা। সো দেখেন কতটুকু স্ট্রং হয়ে গেল। এখন সে পাসওয়ার্ডটা যাবে কিসের মাধ্যমে যাবে, স্কোয়াপের মাধ্যমে যাবে। সো তারপরে MD5 হবে, MD5 মানে ABCD লিখলে আপনার 20-30টার মতো
হয়ে যায়, ঠিক আছে, মানে পাসওয়ার্ড হয়ে যাবে বড়। সো এনক্রিপ্ট অবশ্যই সবাই বুঝেন। সো এখন দেখেন কি হলো, কোন পর্যন্ত হলো, সে ইনপুট দিল, কি দিল, এই জিনিসগুলো সবাই ইনপুট দিল, ঠিক আছে। এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি টোটাল ক্লিয়ারলি বুঝাবো, প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝাবো, ঠিক আছে। সো এতে আপনাদের ভালো। মনে করেন একটা ইউজার আছে অলরেডি, ঠিক আছে। একটা ইউজার যদি অলরেডি থাকে, হ্যাঁ, ডাটাবেসের মধ্যে থাকে, চেক করতে হবে না যে এটা এই যে ডাটাটা ইউজার দিচ্ছে, ঠিক আছে, বা লগ ইনের জন্য দিচ্ছে, নতুন ইউজারের জন্য দিচ্ছে, ইউজার ক্রিয়েট করার জন্য সেই নামটা কি অলরেডি আছে কি না। সো সেইটা চেক করার জন্য আমি একটা কিউরি করি, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েবলের মধ্যে QUERY কিউরি ইকুয়াল কি দিব, আমার কিউরি করতে হয় সিলেক্ট ইউজার নেম। এই ইউজার নেমটা কি, ইউজার নেমটা বুঝেছি। সিলেক্ট ইউজার নেমটা হচ্ছে, দেখেন এইখানে, এই যে দেখেন এই ইউজার নেম, এটা হচ্ছে কি, যখন ডাটাবেস থেকে সেই এই ইউজার নেমটা চেক করবে, ঠিক আছে, এই ইউজার নেমটা চেক করবে। ইউজার নেম ফ্রম কোত্থেকে, ইউজার থেকে। ইউজারটা কোনটা, এই যে এই ইউজার, এটা হচ্ছে টেবিলটা, এই ইউজারটা থেকে, ঠিক আছে। সো এই ইউজার ফ্রম ইউজার হোয়ার হোয়ার ইউজার নেম NAME ইউজার নেমটা, এটা কোনটা, এটা হচ্ছে এই ইউজার নেমটা কোনটা, এই যে এই পাশেরটা, এটা মানে হোয়ার ইউজার নেম ইকুয়াল কি, দেখেন সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে খোঁজার জন্য। কি দিয়েছিল, এই যে ফার্স্ট নেম না, এটা হচ্ছে ইউজার নেম। আমার ইউজার নেম যাতে সেম না হতে পারে, ইউজার নেম তো ডিফারেন্ট হবে, তাই না। সো ওই ইউজার নেমটা যদি এটার সমান হয়, তাহলে সে এটা দিয়ে কী করলো, চেক করলো যে এটা হচ্ছে ইউজার নেম। প্রত্যেকটা ইউজার নেম কিউরি করে আমি এটা দিয়ে আনবো, ঠিক আছে। এটাতে আমি ইউজার নেমটা আনলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি একটা নেই, কী বলে এটা, নেই যে কিউরি করার জন্য, মানে মাইস্কুয়েল কিউরি যে ফাংশনটা, সেটা করার জন্য রেজাল্ট রেজাল্ট ইকুয়াল টু, কিউরি করার জন্য দুইটা প্যারামিটার লাগে, সাথে ফাংশন লাগে হচ্ছে MySQLi আন্ডারস্কোর QUERY কিউরি। এই ফাংশনটা প্রয়োজন হয়। সো এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার যাবে, কানেকশন, আর এটা হচ্ছে কি আপনার ওই কিউরিটা, কিউরি, ঠিক আছে। সো এই কানেকশনটা যদি হয় তাহলে তো হলো, অথবা কানেকশন যদি না হয় তাহলে একটা ইরর দিবে। ডাইয়ের ভিতরে কি দিবে, ডাই হচ্ছে আপনার ডাইয়ের মধ্যে QUERY কিউরি ফেলড, FAILD ফেলড স্পেলিং হয়েছে, আচ্ছা যাই হোক, আপনারা ওটা দেখে নেবেন। সো অনেক সময় ছোটো ছোটো জিনিসও মনে থাকে না, যাই হোক। এখন এটা হচ্ছে ডাই হবে, যদি ডাই হয়, কানেকশনটা না হয়, তাহলে কিউরি ফেল দেখাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কাউন্ট। এখন আপনার ওই ডাটাবেসটা যদি থাকে, দেখেন আপনার এটা যখন সে চেক করবে, ঠিক আছে, চেক করার পরে সে কোথায় আসবে, এই রেজাল্টের মধ্যে। চেক করে সে এই ফাইলটাকে কোথায় নিয়ে আসবে, এটা রেজাল্টের মধ্যে নিয়ে আসবে না। সো রেজাল্টের মধ্যে যদি ডাটা পায়, সো ডাটা কাউন্ট করবো আমি একটা ভেরিয়েবল দিয়ে। কাউন্ট করতে হয় কি দিয়ে, কাউন্ট ইকুয়াল টু, এটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, কাউন্ট করতে হয় MySQLi আন্ডারস্কোর নাম আর OWS রোস, ঠিক আছে। এটার ভিতরে রেজাল্টটা আমি রেখে দেবো। তার মানে যদি ডাটাবেসের মধ্যে ডাটা থাকে তাহলে এই কাউন্টের মধ্যে চলে আসবে। এখন কয়টা ডাটা আছে সেটা কাউন্ট করবে এখানে, ঠিক আছে। এর আগে আমি সব কিছু বুঝিয়েছি, তারপর আমি একটু ক্লিয়ারলি বুঝাচ্ছি, ট্রাই করতেছি বোঝানোর। সো এখন দেখেন, এখন যদি একটা কন্ডিশন দিবেন, ইফ কাউন্ট, মানে যদি ডাটা থাকে মানে কি, ডাটা আছে মানে কি, 0 থেকে যদি বড় হয় তার মানে তো ডাটা আছে, তাই না। এই কাউন্টের মধ্যে যদি 0 থেকে উপরে হয় তার মানে হচ্ছে ডাটা আছে। আর যদি ডাটা থাকে তাহলে আপনার ইকো হবে যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। মানে যদি ডাটা থাকে তাহলে এখানে শো করবে হচ্ছে কি, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। যদি ডাটা না থাকে তাহলে হচ্ছে আপনার ইনসার্ট কিউরি করতে হবে, কিউরি 1, ঠিক আছে। কিউরি 1 মানে এর আগে আমি একটা কিউরি নিয়েছিলাম, কিউরি নামে ভেরিয়েবল। সো এই জন্য আমি এটা সেকেন্ড ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে, কিউরি 1 নামে। ইকুয়াল টু আমাদের ইনসার্ট করতে হবে কি,
insert into user insert into user কি করতে হবে দেখেন আমাদের যেই এই যে দেখেন এই যে প্রত্যেকটা নাম না এই প্রত্যেকটার মধ্যে আমরা ডাটা ইনপুট করব না ইউজার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম সো এই প্রত্যেকটাকে আমি কপি করি ইজি জিনিস বারবার লিখতে হবে তো ইউজার যেখানে ইউজার কি আছে এক্সকিউজ মি এই জিনিসগুলো আছে ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে আপনার কমা দিয়ে দিতে হবে কমা দিলেন তারপরটা কমা দিলেন দেখেন তারপরটা কমা তারপরটা কমা তারপরটা কমা সো এইগুলার এখন কি হবে এইগুলার ভ্যালু VALUE এইগুলার ভ্যালু এই এই কয়টা জিনিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই না এই ছয়টা জিনিস এখন ইনপুট হবে কোথায় ইনপুট হবে এটার জন্য আরেকটা ভ্যালু দিতে হবে মানে আরেকটা প্যারামিটার দিতে হবে ওই প্যারামিটারের মধ্যে আপনার কোনগুলো যাবে এই নামগুলো যাবে সো এর আগে আমি কমা দিয়ে নিই 1 2 3 4 5 6 সো এই ছয়টাকে আমি আচ্ছা ছয়টা নাকি পাঁচটা ইউজার আইডি ও আচ্ছা আমার আইডি তো দরকার নাই আইডি তো আমি ইনপুট দেবো না তো আমার পাঁচটা ঠিক আছে 1 2 3 4 5 ছয়টা হয়ে গেছে না আচ্ছা ছয়টা হলে সমস্যা নাই আমি এটা কেটে দিই আচ্ছা এটা আমি নেক্সট লাইনে ইন্টার দিয়ে করি সো এখন দেখেন কোনটা যাবে ডাটা যখন সে ইনপুট করবে তো ইনপুট করলে ফার্স্ট নেমের মধ্যে যাবে হচ্ছে এফ নেম ফার্স্ট নেমের মধ্যে যাবে এফ নেম লাস্ট নেমের মধ্যে যাবে হচ্ছে এল নেম দেখেন একটার পর একটা কিন্তু সিরিয়াল হতে হবে নাহলে কিন্তু হবে না তারপরটা হচ্ছে আপনার ইউজার তারপরটা হচ্ছে আপনার পাসওয়ার্ড তারপরটা হচ্ছে আপনার রোল ঠিক আছে সো এটা ইনপুট হলো দেখেন ইনপুট কিন্তু কমপ্লিট মানে যখন সে এই কিউরিটা কাউন্ট করবে যদি ডাটা না থাকে তাহলে সেই কিউরিটা হবে এখন কিউরি যখন হবে কিউরি হয়ে তো ডিরেক্ট এভাবে যেতে পারবে না সো ওইটার মাধ্যমে কিউরি করতে হয় কীভাবে আমার এই ফাংশনের মাধ্যমে করতে হয় তাই না সো এটা আমি আরেকটা কপি করে নিই টোটাল জিনিসটাকে আমি কপি করি তো এটার মাধ্যমে তো যাবে তাই না এখানে কিউরি 1 তাই না কিউরি কিউরি 1 ডাবল ক্লিক করে দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা সো অথবা হচ্ছে কিউরি ফেল্ড দেখাবে ঠিক আছে সো এখন দেখেন যদি ইনপুট হয় এই জিনিসগুলো প্রত্যেকটা ইনপুট হয় ঠিক আছে এই জিনিসগুলো কি এখন প্রত্যেকটা ইনপুট হয়েছে সো যদি ইনপুট হয় এখানে আরও কাজ করতে হবে যেটা হচ্ছে যে আচ্ছা এটা আমি নিচে রাখি ব্র্যাকেটটা যদি এটা কাজ করে ঠিক আছে যদি এটা কাজ করে দেখেন একটু বুঝবেন ঠিক আছে যদি আমার ইনপুট হয় ঠিক আছে ইফ আমি একটা কন্ডিশন দিই যদি আমার ইনপুট হয় এটা ইকুয়াল ট্রু লিখতে পারেন অথবা শুধু আপনি এটাও লিখতে পারেন ঠিক আছে সো আপনি এটাই লিখলেন যদি এটা যদি কাজ করে যদি এটা কাজ করে তাহলে আমি একটা হেডার নামে একটা ফাংশন ক্রিয়েট করি হেডার নামে ফাংশনের মধ্যে কি করবে যে আমরা হেডারের যে লোকেশনের মধ্যে পাঠিয়ে দেবো ঠিক আছে সো কোন লোকেশনে পাঠাবো হচ্ছে আপনার ইউজার্স ডট পিএইচপির মধ্যে পাঠাবো ঠিক আছে ইউজার্স ডট পিএইচপির মধ্যে কী আছে এই যে দেখেন ইউজার্স ডট পিএইচপির মধ্যে হচ্ছে আমার যে ডাটাগুলো আছে অলরেডি আমি লিখে রেখেছিলাম সেই জিনিসটা সেখানে চলে যাবে ঠিক আছে যে এখানে ইউজার যখন অ্যাড হবে সেখানে চলে আসবে ঠিক আছে সো এখানে যে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে তো এখন আমি দেখি আমার যায় কি না ঠিক আছে সেভ দিলাম এখন আমি দেখি টোটাল জিনিসটা আমার কাজ করতেছে কি না আমি একটা রিলোড দিই এখানে আমি নেম দিলাম হচ্ছে নীরব অ্যান্ড আচ্ছা যা ইচ্ছা দিলাম AB হচ্ছে নীরবই দিই নীরব হাসান ইউজার নাম হচ্ছে জাস্ট নীরব পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 আর মডারেটর আচ্ছা আমি অ্যাডমিন দিই অ্যাড দিলাম দেখেন এটা কিন্তু এই পেজে চলে আসছে ঠিক আছে এখন আমার ডাটা কি ইনসার্ট হয়েছে কিনা সেটা দেখি হওয়ার কথা দেখেন আমার কিন্তু ডাটা ইনসার্ট হয়ে গেছে এই যে ইউজার আইডি নীরব হাসান ইউজার নেম আর এই যে দেখেন পাসওয়ার্ডটা দেখেছেন আর রুল অ্যাডমিনে দিয়েছিলাম কি
এই যে দেখেন আপনার অ্যাডমিনে কি দিয়েছিলাম, অ্যাডমিনে হচ্ছে ভ্যালু যাবে 1 আর মডারেটরে হচ্ছে 0 যাবে। সো এখন আমার এটা কোথায় গেল, এটা আমার এই জায়গায় কিন্তু চলে আসছে, ডাটাবেজের মধ্যে চলে আসছে। কিন্তু এই যে লেখাটা এটা হচ্ছে ইউজার্স, ডাটাবেজে চলে আসছে প্লাস হচ্ছে আপনার ডাটাবেজে চলে আসার পরে সাথে যখন এটা ট্রু হয়েছে, ঠিক আছে, যখন ইনসার্ট হয়ে গেছে ডাটাগুলো, তখন সেটা কোন পেজের মধ্যে গেছে, এটা হচ্ছে ইউজার্স ডট পিএইচপির মধ্যে চলে গেছে, ঠিক আছে। সো এখন আমার ইউজার কিন্তু ইনপুট হয়ে গেছে। সো এখন ইউজারটাকে আমার আমার দেখতে হবে না। সো এই পেজে তো আসলো, এখন এই পেজে হচ্ছে স্ট্যাটিক ডাটা আছে যেটা আমি হাতে কলমে বসাই দিয়েছিলাম। সো এটাকে আমার কি করতে হবে, ডায়নামিকলি করতে হবে, ঠিক আছে। সো ডায়নামিকলি করতে গেলে আমার কি করতে হবে দেখেন, সো এই পেজটাকে নিয়ে এখন কাজ করতে হবে, ঠিক আছে। সো দেখেন এখন আমার ইউজার্স ডট পিএইচপির মধ্যে আমি গেলাম। সো এখানে দেখেন এগুলো হচ্ছে আমি ডাটা প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা হাতে বসাইছিলাম, তাই না। সো এগুলো আমি এখন কেটে দিই, আমার একটার মধ্যেই দরকার আছে একটা ডাটা, ঠিক আছে। এটা হচ্ছে সিরিয়াল এগুলা, আর হচ্ছে আমার এই ডাটাগুলো হলেই যথেষ্ট হবে। সেভ দিলাম। এখন দেখেন, এখন আমি আমাদের যেই ডাটাগুলো রিসিভ করার জন্য কি করতে হবে, ফেচ করতে হবে, ফেচ করতে হবে। তো তার আগে হচ্ছে আমার কি করতে হবে, কানেক্ট করতে হবে, পিএইচপি কানেক্ট করতে হবে, কিউডি করতে হবে, তাই না। সো সেই জিনিসটাই আমি এখন করব। তো এই যে টেবিল, এই টেবিলের উপরে, ঠিক আছে, এই টেবিলের উপরে আমি পিএইচপি নিয়ে কাজ করব টেবিলের উপরে, ঠিক আছে। সো পিএইচপি, আমি আস্তে আস্তে বুঝেছি, অবশ্য হয়তো বা যদি বিরক্ত হন আমাকে একটু জানাবেন, আমি আরও স্পিডে বলবো, সমস্যা নেই, ঠিক আছে। এটা পিএইচপি করলাম, আর ইনক্লুড করব কি, কানেক্ট করার জন্য CLUD ইনক্লুড। ইনক্লুড করব কাকে, ইনক্লুড করব হচ্ছে config ডট পিএইচপিকে, ঠিক আছে। সো তারপর আমার কিউডি করতে হবে, কিউডি ইকুয়াল টু, এটা অন্য পেজ তো আমি এই কিউডি করতেছি এই ভেরিয়েবলের মাধ্যমে, সমস্যা নেই এটা। তো কিউরি করব কিসের জন্য, আমি রিড করব, তাই না। সো রিড যেহেতু করব, তো রিড করার জন্য আমার কী করতে হবে, সিলেক্ট অল, সবগুলো রিড করব না, সিলেক্ট অল, স্টার মানে অল, ফ্রম ইউজার। তারপরে দিতে হবে কি জানেন, এই ইউজার থেকে, ইউজারটা হচ্ছে আমার টেবিলের নাম, তারপরে হচ্ছে অর্ডার বাই, ঠিক আছে, অর্ডার বাই দিব, দেন আমার ইউজার আইডি দিব। দেখেন এই যে এখানে ইউজার আইডি, এই যে এই ইউজার আইডিটা, তাই না, ইউজার আইডিটা ধরে ইনফরমেশনগুলো আনবে। সো ইউজার আইডি আসবে, কিন্তু যখন সেই ইউজার আইডিটা আসবে, দেখেন এখানে ফার্স্টে যে নামটা ছিল, ঠিক আছে, এই নামটা কি হবে, যে লাস্টে যারা কি করবে, রেজিস্ট্রেশন করবে, তাদের নামটা উপরে শো করবে। সো সেই জন্য কি করতে হয়, আমাদের DESC এটা দিতে হবে। তার মানে হচ্ছে কি, এই অল ইউজারের টেবিল থেকে অর্ডার বাই এই ইউজার আইডিটা ডিসেন্ডিং অর্ডারে সে আসবে, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, মানে লাস্টে যেই ইনপুটগুলো দিবেন সেটা থেকে হচ্ছে এটা শো করবে, সেটা করার জন্য। তারপর কি, তারপর হচ্ছে আপনার রেজাল্ট ইকুয়াল টু MySQLi_QUERY, এটার ভিতরে কি দিতে হবে, আমার কানেকশন যে ভেরিয়েবলটা, কানেকশন, কারণ এই যে ইনক্লুড করেছিলাম, ঠিক আছে, এই যে কনফিগের মধ্যে, তারপর আমি দেখালাম, তারপর হচ্ছে কি কিউরি, ঠিক আছে, অর কি ডাই দিতে হবে। ডাইয়ের মধ্যে কি দিব, ধরেন আমি ফেল্ড দিলাম, ঠিক আছে। এখন স্পেলিং ঠিক আছে, ওই পাশেরটা মনে হয় স্পেলিং প্রবলেম হয়েছিল, স্পেলিংটা ঠিক করে দিলাম। সো এটা হচ্ছে ঠিক আছে, এটা এই পর্যন্ত গেল। দেন আমি কাউন্ট করব, COU ভেরিয়েবল দিলাম, COU and count ইকুয়াল টু কি MySQLi আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রস, ঠিক আছে। সো এটা কি থাকবে, এটার ভিতরে এই রেজাল্টটা থাকবে, এই রেজাল্টটা থাকলো। তারপরে আমি এটা দিলাম, দেওয়ার পর ইফ কন্ডিশন দেব কি, কাউন্ট যদি 0, ওই আগের মতোই, কাউন্ট যদি 0-র উপরে থাকে তাহলে সে কাজ করবে। এখন এটা যদি কানেকশন যদি 0-র উপরে থাকে তাহলেই
এই যে এখানে যেই আমার যে লাস্ট জিনিসটা আছে এটা আমি একদম নিচে নিয়ে নিব, মানে টেবিলের নিচে থাকবে। এটা যদি সে কাজ করে, মানে যদি ডাটা থাকে তাহলে তো এখানে শো করবে, তাই না? সো এটা শো করবে কোথায়? এখানে শো করবে, তাই না? সো আর যদি না থাকে তাহলে তো শো করার দরকার নেই, তাই না? তো তো এটা কি করব আমি? এই যে যে এখান থেকে এখানে যে ভেরিয়েবলটা এইটা ছিল, মানে থার্ড ব্র্যাকেটটা, কার্লি ব্র্যাকেটস, তো এইটাকে আমি কি করব? টি বডির নিচে নিয়ে যাব। সো এখানে আমি পিএইচপি ট্যাগ দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তার মানে এইটার মাঝামাঝি হচ্ছে এই জিনিসগুলো কাজ হবে যদি এটা কাউন্ট ইকুয়াল টু 0-র উপরে হয়, ঠিক আছে? মানে কাউন্ট যদি 0-র উপরে হয় তাহলে এই কাজটা হবে, তার মানে ডাটা আছে। এই যে এই আমার এখন যেহেতু এটা কাজ হলো, এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমি এই বডির ভিতরে যাব, যেখানে আমার ওই যেগুলো আমি শো করব। কারণ হচ্ছে এই জিনিসগুলোই তো আমার শো করতে হবে, তাই না? এই ইনফরমেশনগুলোই তো ডাটাবেজের মধ্যে আছে, তাই না? সো ইনফরমেশনগুলো এইগুলো আছে। সো এখানে আমি কি করি? পিএইচপি ট্যাগ দিয়ে শুরু করলাম, ঠিক আছে? সো এখানে এখন আমি কি করব? এখানে আমি আমার একটা যে হোয়াইল লুপ আছে, কারণ লুপের মাধ্যমে তো আমি এই ডাটাগুলো আমি নিয়ে আসবো, ঠিক আছে? সো এই ডাটাগুলো আমি কি করব? WH হোয়াইল, আচ্ছা আমি নিজের হাতে করে নিলে উল্টাপাল্টা জিনিস চলে আসবে। সো রো equal to my SQLI fetch underscore ASSOC soc। এই জিনিসটা আমি বুঝাচ্ছি। এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে যে এটার মাধ্যমে, আর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে আপনার এই যে রেজাল্ট, এই রেজাল্টটা। তার মানে কি? এই ডাটা আপনার এখানে এই রোটা, এই রোয়ের মধ্যে যে এই ডাটাগুলো সব থাকবে, প্রত্যেকটা জিনিস এখানে আপনার শো করাবে না? তো এটা তো লুপের মাধ্যমে প্রত্যেকটা ডাটা চলে আসবে না? সো এই যে এই রোটা, ঠিক আছে? এই রোটাই হচ্ছে আপনার এইটা, এই রোয়ের মধ্যে এটা। তো এই রোটা মানে কি? এই রোটা মানে হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো এইগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারের, যদি আমি এইগুলোর নাম ধরি অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর এইগুলো হচ্ছে নেম ইন্ডেক্স, ঠিক আছে? নেম ইন্ডেক্সগুলো যদি ধরি আর অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে ধরতে পারি, তাহলে কি আমি ডাটার ইনফরমেশনগুলো পাচ্ছি? তো সেম জিনিসটাই করব। এই যে রোটা, এখন এই রোটাকে আমি কি করব? এখানে যদি আমি দেখেন, এখানে হচ্ছে আমি যদি রো আপনার, আমি একটু ছোট করি, এই পাশে রাখি, জাস্ট বোঝার সুবিধার্থে, ঠিক আছে? যে আমার কী কী আসতেছে, ঠিক আছে? পাসওয়ার্ড। সো এখানে দেখেন, এখানে আমার রোয়ের ভিতরে কী আছে? অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজার আন্ডারস্কোর আইডি, কারণ ইউজার আইডিটা লাগবে আমার। তারপরে হচ্ছে কন্ট্রোল শিফট ডি দিলাম, কয়টা জিনিস লাগবে? তারপরে ফার্স্ট নেম লাগবে, FI ইকো করবো যেগুলো, FIRST ফার্স্ট, NAME নেম। তারপরটা হচ্ছে কি লাস্ট নেম। তারপরটা কি? তারপরটা হচ্ছে WORD পাসওয়ার্ড, ঠিক আছে? সো তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের রোল। সো এই রোলটাও নিলাম, আর রোল। দেখেন এখান থেকে আমি প্রত্যেকটা জিনিস পেয়ে গেলাম, তাই না? এটা আমি কোত্থেকে পেয়েছি? এটা পাওয়ার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস কোত্থেকে আসতেছে? ডাটাবেস থেকে আসতেছে। ডাটাবেস বলতে এই যে ইউজার আইডি, এই ইউজার আইডি, এই প্রত্যেকটা এই জিনিসগুলো থেকে এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই অ্যারেটা হচ্ছে কোনটা? এই রো। এই রো এর মধ্যে যে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্সগুলো, অ্যারের ইন্ডেক্সগুলো কোনটা? ইন্ডেক্সগুলো হচ্ছে এই যে এই নামগুলো, ঠিক আছে? এই কলামগুলো। সো এই ইন্ডেক্সগুলো যেহেতু আমি পেয়ে গেলাম, সো এই যে এখানে যে আমার ডাটাগুলো আমি অলরেডি স্ট্যাটিকভাবে অ্যাড করে রেখেছিলাম। কোনটা অ্যাড করে রেখেছিলাম? এই ডাটাগুলো হচ্ছে এই যে এই নামগুলো কি আমার স্ট্যাটিকভাবে হাতে বসায় দেওয়া ছিল, তাই না? এই যে প্রত্যেকটা হাতে বসায় দেওয়া ছিল, কিন্তু আমি কি এখন হাতে বসানো আইডি নাম ইউজ করবো? অবশ্যই না। সো এই যে এই আইডিটা, তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে আইডি মানে হচ্ছে কি 1। তো এই 1-এর পরিবর্তে আপনার স্ট্যাটিক যে ডাটাগুলো, মানে ডাইনামিক যে ডাটাগুলো, সেগুলো আমি এখন বসাবো। সো এখানে আমার কি করতে হবে? পিএইচপি ট্যাগ দিতে হবে। সো পিএইচপি ট্যাগ দিলাম, দেন আমি এইটাকে আমি কাট করে এখানে, আচ্ছা তার আগে আমি একটা জিনিস করি, যেটা বারবার কপি পেস্ট করতে হবে। এখানে আমার কি করতে হবে? ইকো করতে হবে। ইকোটাও সহ নিয়ে যাই। সো এইটাকে আমি কি করব? এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তারপরে এই ইউজার নেমের মধ্যে পেস্ট করলাম, অ্যাডমিনের মধ্যে পেস্ট করলাম, ঠিক আছে? সো দেখেন এটা আমার দরকার কি? কাট করলাম, কাট করে আমি এখানে বসাইলাম।
তারপরে হচ্ছে এক্সকিউজ মি, আচ্ছা আইডি তো আমি বসাইছি, কিন্তু এখানে আমার কি ছিল, এখানে ছিল হচ্ছে আপনার ফুল নেমের মধ্যে নীরব হাসান, ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা একসাথে বসবে। তো তার মানে হচ্ছে আমার ফার্স্ট নেম এটা নিতে হবে, এটাকে আমি ইকো করলাম, করার পরে আমি কনক্যাটেনেট করব। কনক্যাটেনেট অনেক বুঝিয়েছি এর আগে। সো কনক্যাটেনেট হচ্ছে এভাবে করতে হয়, মাঝখানে আমি স্ট্রিং ইউজ করবো, মানে হচ্ছে HTML এর যে স্পেস সেটা আমি ইউজ করবো, ঠিক আছে। সো HTML ইউজ করতে হলে কী করতে হয়, আমাকে কনক্যাটেনেট করতে হয়। সো কনক্যাটেনেট হচ্ছে ডট দিয়ে করতে হয়, ঠিক আছে। দুইটা আমি ভাগ করলাম। সো ফার্স্ট নেম স্পেস কাট করলাম, কাট করে এটা আমি এখানে বসাইলাম। আচ্ছা এটা একটু যেহেতু হয়েছে, শিফট ট্যাব প্রেস করে এই পাশে আমি নিয়ে আসলাম, বুঝতে যাতে আপনাদের সুবিধা হয়। সো এটা গেল। দেন আচ্ছা আমি পাসওয়ার্ড নিয়ে আসছিলাম, তাই না? আচ্ছা পাসওয়ার্ডটা আমি শো করবো না, তাই না? পাসওয়ার্ড শো করবো না, কী শো করবো? এখানে আমার কী ছিল, ইউজার নেম। সো ইউজার নেমের মধ্যে এই ইউজার নেম, তার মানে হচ্ছে আমার এখান থেকে আনতে হবে কি, ইউজার নেম। সো এই ইউজার নেমটাকে আমার ইকো করতে হবে, এখানে আমি ইউজার নেমটা ইকো করলাম। তারপরে কি, রোল, এখন আমার ইকো করতে হবে হচ্ছে রোলটাকে ইকো করতে হবে। এখন আমি সেভ দেই। এখন আশা করছি কাজ হবে। আচ্ছা কাজ হবে না, কারণ হচ্ছে কি হোয়াইল লুপের ভিতরে তো এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো কোথায়, হোয়াইল লুপের ভিতরে, এটা তো হোয়াইল লুপের বাইরে রাখছি। সো কীভাবে কাজ হবে, এটা আমি কাট করলাম, কাট করে এই হোয়াইল লুপের ভিতরে আমি কি করব, এই যে হোয়াইল লুপটা এখানে দিব, ঠিক আছে। হোয়াইল লুপটা ইন্ড করবো হচ্ছে এখানে, পিএইচপি ট্যাগ দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিলাম। তার মানে এখানে HTML থাকলো, আমার এখানে পিএইচপি, এখানে পিএইচপি, মাঝখানে হচ্ছে HTML এর যেই ইনফরমেশনগুলো ডাইনামিকলি আসবে সেই জিনিসগুলো, ঠিক আছে। সেভ দিই। এখন আমি রিলোড দিই, এই পাশে গিয়ে রিলোড দিলাম। দেখেন আমার এটা কিন্তু ডিরেক্ট ডাইনামিকলি আমাদের এখান থেকে চলে আসতেছে। সো এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে রোল, ঠিক আছে। এই রোলটা এখানে 1 আর 0 দেখাবে। ধরেন আপনি একটা ইউজার অ্যাড করেন, ঠিক আছে। ধরেন তুর্য, ঠিক আছে। লাস্ট নেম হচ্ছে পোদ্দার, ইউজার নেম হচ্ছে তুর্য, তার পাসওয়ার্ড হচ্ছে ABCD, আর ও হচ্ছে ধরেন মডারেটর, ঠিক আছে। অ্যাড দিলাম, অ্যাড কিন্তু হয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু সাথে সাথে চলে আসছে। আমি যেহেতু ডিসেন্ডিং অর্ডার করেছিলাম, নিচে থেকে উল্টায় যাচ্ছে, তাই না? সো এটা আসলে সিরিয়ালটা হয়তো বা আমি অন্যভাবে চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু হচ্ছে এটা হচ্ছে ডাটাবেসের সিরিয়াল। আমি ইচ্ছা করলে হচ্ছে অন্য সিরিয়াল, নর্মালি সিরিয়াল আমি ইউজ করতে পারি। কীভাবে? আচ্ছা ধরেন আপনি যদি ডাটাবেসের আইডিটা ইউজ না করেন, আপনি অন্য আইডি ইউজ করবেন। সো অন্য আইডির জন্য আপনাকে এখানে ধরেন একটা ভেরিয়েবল নিলেন, কী নিলেন, সিরিয়াল ইকুয়াল টু আপনি 0 থেকে শুরু করলেন, ঠিক আছে। এটার রাখলেন হচ্ছে 0। দেন আপনি এটাকে কী করবেন, এই যে এইটার বদলে আপনি ইকো করবেন হচ্ছে, কারণ এই সিরিয়ালটা প্লাস প্লাস দিবেন, ঠিক আছে। দিলেন, সেভ দিলেন। এখন দেখেন 0 1, আচ্ছা 0 থেকে দিয়েছেন, এখন আপনি এটা 1 থেকে ধরে দেন, সেভ দিলেন, রিলোড দিলেন, দেখেন 1 2। এটা আপনি এভাবে করতে পারেন, ঠিক আছে। সো এভাবে সিরিয়াল অনুযায়ী দিবেন, কিন্তু আপনার ডাটাবেসের আইডিটা দেখা যাবে না, ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা দেখা যাবে। আপনি যদি DVID-টাও দেখতে চান, সো DVID-টাও দেখতে পারবেন। আচ্ছা DVID-টাও আমি দেখার ব্যবস্থা করতেছি। সো এখানে হচ্ছে ফুল নেম, সিরিয়াল নাম্বার, আচ্ছা Ctrl+Shift+D, এখানে আমি DVID নামে একটা নিলাম, আর এটা হচ্ছে Ctrl+Shift+D দিয়ে আমি কপি পেস্ট করলাম, করে এখানে কি নিব, আমার ইকো করবো হচ্ছে এখান থেকে, এটাকে আমি জাস্ট নিলাম। এটার মধ্যে কি ছিল, আচ্ছা ইউজার আইডি মানে হচ্ছে DVID ছিল। এখন আমি সেভ দিই, এখন রিলোড দিই, দেখেন DVID কিন্তু চলে আসছে। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা এটা হচ্ছে head DD, টোটাল জিনিসটা ঠিক আছে আশা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এখন সিরিয়ালটা দিব না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি দিলাম, ঠিক আছে। আমি এটা কেটে দিই। সো এই জিনিসটা আমি কেটে দিলাম, আমার হচ্ছে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওই সিরিয়ালটা করেছিলাম, আমার ওটা আপাতত লাগছে না, ঠিক আছে। সো 2 উল্টায় গেল। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাড করবো। আচ্ছা এখন হচ্ছে যে রোল 0 আর 1 দেখাচ্ছে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে কি করেছিলেন, এই যে এখানে PHP করেছিলেন না, সো এখানে যে PHP করেছিলেন, সো এটা এখানে আসেন, এখানে একটা কন্ডিশন দেন। কন্ডিশন হচ্ছে ইফ আপনার কি দিবেন, কন্ডিশনটা হচ্ছে এই যে এইটা, আপনি ইকোটা কাটেন, এই যে এটা, ইফ এই রোল, ঠিক আছে, ইকুয়াল যদি 1 আসে,
তাহলে সে তাহলে সে কি করবে, টিডিটা এখানে রাখেন, পিএইচপিটা এখানে রাখেন। জাস্ট আপনার হচ্ছে কি করলেন, কিচ্ছুই করতেছেন না, ওইখানে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন এই টিডির ভিতরেই। পিএইচপি তো যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে কি আপনি টিডির ভিতরে কি ইকো করেছিলেন, তো এখন কন্ডিশন দিচ্ছেন কি ইফ এই রোল ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে, ইকো হবে, ইকো হবে কি, ইকো হবে হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন। আর যদি এলস হয়, মানে যদি না হয়, যদি 1 না হয়, এলস কি হবে, এলস হবে আপনার এখানে যেতে হবে, এলস ইকো দেবেন কি মডারেটর। আচ্ছা মডারেটর, যাই হোক সমস্যা নেই। এখন হচ্ছে যে, এখন দেখেন, এখন আপনি ইউজারে যান, এই দেখেন ও মডারেটর আর হচ্ছে আরেকজন হচ্ছে অ্যাডমিন। সো এখন আজকে এই টিউটোরিয়ালে এতটুকুই থাকুক। আচ্ছা এখানে আপনার কয়েকটা ব্র্যাকেট চলে আসছে, এই ব্র্যাকেটটা কেন আসলো, আচ্ছা এই পাশে একটা আছে, এইটা, এটা ঠিক আছে, ওইটা মনে হয় বেশি হয়ে গেছিলো। হুম, ঠিক আছে, এখন সেভ দিই। হুম, এখন ঠিক আছে, ওই ব্র্যাকেটগুলো বেশি বেশি চলে আসছিলো। সো যাই হোক, প্রবলেম হবেই। সো এই জিনিসটা আশা করছি একটু লেন্দি হয়ে গেছে। সো আমি নেক্সট টিউটোরিয়াল থেকে আর একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তারপরও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এটার মধ্যে অনেক কিছু শিখতে পারবেন, ছোটো ছোটো জিনিসগুলো আসলে প্রবলেম হলে ওই প্রবলেমগুলো সলভ করা যায়, ঠিক আছে। সো আশা করছি পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।